গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো, বাজার করে আনি। আর আসার পর দেখি এবারে কি ফসল ফলানো যায়। এই নাও ব্যাগ আর ছাতা। বাইরে যে রোদ, এই রোদের ভেতরে সবসময় ছাতা নিয়ে বাইরে বের হবে। তোমাকে এর আগেও কতবার বলেছি, এই কথা কিন্তু তুমি বারবার ভুলে যাও। তুমি থাকতে আমি আর এত কষ্ট করে মনে রেখে কি করব বলো? তুমি আমার হাতে ছাতাটা ধরিয়ে দিলে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। সাবধানে যেও। দেখ, চাচার ক্ষেতে ফুলকপির গাছগুলো কত বড় হয়েছে। মনে হয় অনেক বড় বড় ফুলকপি হয়েছে। হ্যাঁ, গরম গরম ফুলকপি সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব মজা লাগবে। আশেপাশে তো কেউ নেই, চল এই সুযোগে কটা ফুলকপি তুলে নিয়ে যাই। চল চল। মা, মা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ফুলকপিতে কোথায় পেলি? পেয়েছি কোথাও একটা। তুমি আর এত কথা না বলে ফুলকপির ভর্তা করে ফেলো, দুপুরে গরম ভাতের সাথে খাবো। আচ্ছা। রিনার মা সেদিন ফুলকপির ভর্তা করার পর বাড়ির সবাই মিলে মজা করে ফুলকপির ভর্তা দিয়ে ভাত খেলো। কাল তো নিয়েই গেল ফুলকপি, আজ আবার আমাকে নিয়ে এলি কেন? আজকে আরো কটা ফুলকপি তুলে নিয়ে যাব। আজ এই কাজ না করলে হয় না? কাল তো নিলামই, বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে গেলেই তো হয়। না, এত তাজা তাজা ফুলকপির স্বাদই অন্যরকম। আজ ফুলকপি নিয়ে গিয়ে বলবো মাকে ভাজি করে দিতে। তুই ওদিকটাই যা, আর আমি এদিকে যাচ্ছি। এই তো পেয়েছি আমার ক্ষেতের ফুলকপি চোরকে। আমার কষ্টের ফলানো ফুলকপিগুলো সব চুরি করে মাগনা মাগনা খাবে, তাই না? এতদিন ফুলকপি চুরি করে শখ মেটেনি, ঠিক আবার পরের দিন এসেছে ফুলকপি চুরি করার জন্য। আমার কান ছাড়ো বলছি। রূপা, আমাকে বাঁচা। আয় হায়, রিনাকে ধরে ফেলো নাকি? আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে, লাগবে না আবার কোনো ফুলকপি। রূপা? রূপা আবার কে? রূপা টুপা তোকে বাঁচাতে আসবে না। আজ আমি তোকে পিটিয়ে আমার কালকের একদম শোধ করব। কিরে রিনা, আজ ফিরতে এত দেরি হলো? কোথায় গিয়েছিলি? কোথাও না, খিদে পেয়েছে, ভাত দাও। ভাত বাড়া আছে, ভেতরে আয়। ফুলকপি তরকারি? হ্যাঁ, কালকের দুটো ফুলকপি বেশি হয়েছিল, ওটা দিয়ে তোর জন্য আজ তরকারি রেঁধেছি। খেয়ে বল কেমন হয়েছে। প্রতিদিন এত ফুলকপি খেতে ভালো লাগে না। কালকেও ফুলকপি, আজকেও ফুলকপি। অন্য কিছু থাকলে দাও, নয়তো আমি খাবো না। আচ্ছা দিচ্ছি তো, তুই শান্ত হয়ে বস। তোর পিঠে হাত দেওয়ার সাথে সাথে তুই এমন করে উঠলি কেন? দেখি তো কি হয়েছে। কিছু হয়নি মা, কিছু হয়নি। দেখতে দে বলছি। তোর পিঠে এত মারের দাগ কেন? তোকে কে মেরেছে? আসলে মা, হয়েছে কি, গিন্নি, ভাবছি এবার খেতে মিষ্টি কুমড়া চাষ করব। তুমি কি বলো? কি হয়েছে তোমার? তোমার মুখে তো শুকনো দেখাচ্ছে কেন? দেখো তোমার মেয়ের পিঠের কি অবস্থা হয়েছে। কে করেছে তোর এই অবস্থা? করিম ভাইয়ের থেকে ফুলকপি চুরি করেছে, তাই করিম ভাই এই অবস্থা করেছে ওর। চুরি করে তুমি মোটেও ভালো করনি রিনা। আমি আগে জানলে ওই ফুলকপি খেতাম না। করিম ভাই রিনাকে মারার আগে ওর নামে আমাকে বিচার দিয়ে দেখতো আমি বিচার করি কি না। আমি এখন করিম ভাইয়ের কাছে বিষয়টি নিয়ে কথা বলবো। এই নিন আপনার টাকা। কিসের টাকা এটা? আপনার ফুলকপির টাকার জন্য আপনি আমার মেয়েকে মেরেছেন। ও, তার মানে মেয়েটা তোমার মেয়ে ছিল? তোমার মেয়ে শক্ত আছে বলতে হবে। এত মারার পরেও চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়নি। আর একটু বড় হলে ওকে আমার কাছে পাঠিয়ে দিও, আমার খেতে কাজ করে খেতে পারবে।
কেন? আমাদের নিজের ক্ষেতে থাকতেও আপনার কাছে পাঠাবো কেন? তাছাড়া ওই স্কুলে যায়, আমি যথাসাধ্য চেষ্টা করে ওকে সব কিছু দেওয়ার। রিনা জীবনে বড় কিছু হতে পারবে, এটা আমি জানি। তোমার এই ছোট ক্ষেত থেকে ফসল করে আর কতই বা লাভ করবে? আমি আপনার সাথে এত কথা বলতে আসিনি। আমি এসেছি আপনার ফুলকপির টাকা ফেরত দিতে, আর এটা বলতে যে এবার আমার মেয়েকে কোনো খারাপ অপরাধ করলে আমার কাছে বিচার দিবেন। লাগবে না আমার ফুলকপির টাকা। ওই টাকা দিয়ে বাজার থেকে ফুলকপি কিনে এনে খেও। ফুলকপি খাওয়াতে পারোনি বলে তোমার মেয়ে আমার বাগান থেকে ফুলকপি চুরি করেছে। কি বললেন আপনি? যা সত্যি তাই বলেছি। আপনার চেয়েও বেশি যদি এবার আমি ফুলকপি চাষ না করতে পারি, তাহলে আমার নাম রফিক নয়। তুমি যদি আমার থেকে বেশি ফুলকপি চাষ করতে পারো, তাহলে আমার বড় জমি তোমার। আর যদি তুমি আমার থেকে বেশি ফুলকপি চাষ না করতে পারো, তাহলে তোমাদেরকে যেই গ্রাম ছাড়তে হবে। এবার বলো, তুমি আমার শর্তে রাজি? হ্যাঁ, রাজি। ঠিক আছে, আমিও রাজি। গিন্নি, একই সর্বনাশ করে এসেছো। আমরা এত ফুলকপি কিভাবে ফলাবো? তুমি দেখছি আমাদেরকে গ্রাম ছাড়া করে ছাড়বে। যাই হোক, আমি একটা উপায় ঠিকই বের করব। তুমি কোনো চিন্তা করো না। যে জাতের ফুলকপি গাছে বেশি ফুল ধরবে, সে ফুলকপি গাছই লাগাবো। আমাদের জায়গা তো বেশি না, এত ফুলকপি কিভাবে করব? জায়গা কম হলেও সমস্যা নেই। একটু ভালোভাবে পরিচর্যা করলে করিম ভাইয়ের থেকে এগিয়ে যাব আমরা। ঠিক আছে, দেখো পাও কিনা এমন জাতের ফুলকপি। বাবা, আমি দুঃখিত। আমার জন্য তোমাকে আজ এত কষ্ট করতে হচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরে আর কখনো এমন কাজ করবে না বলে প্রতিজ্ঞা করেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। আমি তোমাকে আর মাকে সাহায্য করতে চাই বাবা। না, এখন তুই তো পড়াশোনায় মনোযোগ দে। সামনে তোর পরীক্ষা। আমি আর তোর মা মিলে সব কাজ সামলে নেব। ঠিক আছে বাবা। দেখে তো মনে হচ্ছে পুষ্টিহীনতায় ভুগছে। এর থেকে বেশি ফুলকপি পাওয়া যাবে বলে মনে হয় না। তার চেয়ে বেশি ফুলকপি হবে আমার খেতে। ফুলকপি হয়নি, আগে ফুলকপি হোক, তারপর দেখব কার খেতে বেশি ফুলকপি চাষ হয়। এখন আপনারটা আপনি দেখুন, আর আমাদেরটা আমাদেরকে দেখতে দিন। অযথা এখানে এসে মাথা নষ্ট করবেন না। আপনার মতো কাজের লোক নেওয়ার সামর্থ্যই আমাদের। আমার সাথে রাগ দেখাচ্ছ? দেখাও। আর কিছুদিনের ব্যাপারে দেখবে আমার খেতে ফুলকপি বেশি। তারপর আমিও তোমাকে বুঝাবো কত ধানে কত চাল। আর তোমাদেরকে গ্রাম ছাড়া করে তোমাদের সব জমি জমা আমার হয়ে যাবে। হা হা হা। আমি তো একজন সাধু বাবার সন্ধান জানি। আমি বরং সাধু বাবার কাছে যাই, গিয়ে বলি আমাকে এমন একটা ওষুধ দিতে, যাতে ওই রফিকের ফুলকপির ক্ষেত আমি নষ্ট করে দিতে পারি। হ্যাঁ, তবে তাই করা যাক। সাধু বাবা, সাধু বাবা, আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? কি সাহায্য বল আমায়। আপনি আমাকে এমন একটা কিছু দেন, যাতে আমি রফিকের ফুলকপির ক্ষেত নষ্ট করে দিতে পারি। অন্যের ক্ষতি করা ঠিক না, তা তুই জানিস। আপনাকে এত কিছু বলতে বলিনি। আমি যা বলছি তাই আমাকে দেন। আমি তোকে দিতে পারবো ঠিকই, কিন্তু এটার জন্য তোকে একদিন পস্তাতে হবে। এখন আমাকে সেই ওষুধটা দিন। এই ওষুধটা ফসলের উপর ছিটিয়ে দিলে ফসল রাতারাতি বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে সাধু বাবা, এখন আমি আসি। এখনই ওই রফিক বেটার কি হবে? এখন ওর ফসল সব আমি নষ্ট করে দেব, আর রফিককে গ্রাম ছাড়া করব। তারপর তার জমিটা দখল করে নেব। হা হা হা। এবার বুঝবে রফিক বেটা কেমন লাগে। আগের তুলনায় একেবারে অনেক কম ফুলকপি হয়েছে। এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওমা, এখানে দেখছি অনেকগুলো ফুলকপি হয়েছে, অনেক বড় বড় ফুলকপি হয়েছে। কাল তো গাছে কোনো ফুলকপি ছিল না।
তাহলে একদিনের ভিতর এটা কিভাবে হলো? সবই উপরওয়ালার দয়া। তাড়াতাড়ি ফুলকপিগুলো তুলে ফেলো, এবার আমাদের প্রতিযোগিতায় কেউ হারাতে পারবে না। তা হয়েছে, দেখতেই তো পাচ্ছেন আমাদের ফুলকপি হয়েছে। এ কি করে সম্ভব? তোমাদের এতগুলো ফুলকপি হলো কিভাবে? তার মানে সাধু বাবার দেওয়া ওষুধ ভুল ছিল। ওষুধ মানে? কিসের ওষুধ? না না, কিছু না, তোমরাই জিতে গেছো। তোমাদেরকে আমার জমি দিব, কথা দিয়েছিলাম, আজ থেকে সেই জমি তোমার।